আওয়ামী লীগ সরকার যে ভূমিকাটা নিয়েছিল এখন দেখছে এই সোশ্যাল মিডিয়া একটা গোষ্ঠী তারা এই ভূমিকায় নিয়েছে। দেশি বিদেশি বিভিন্ন আপনার ইউটিউবাররা মানে তারেক রহমানকে নিয়েই পড়ে আছে। সবাই আমরা বলছি যে মার থেকে মাসির দরদ বেশি। এখন মা ছেলের ব্যাপার, মা ছেলের কীরকম লাগছে সেটা আমরা ফিল করছি। তার মা অসুস্থ, তিনি আসতে পারছেন না, তিনি কি ওইখান থেকে কি কাজ করছেন না, বা এই যে এয়ারক্রাফট তৈরি করা বা তার মাকে কোন হাসপাতালে নিয়ে যাবে। এখন কথা হলো যে এটা নিয়ে একটা অপপ্রচার আছে। 5ই আগস্টের পর থেকে মনে হয় একটা বড় একটা মানে মিডিয়ার একটা সাবজেক্ট হয়ে গেছে বিএনপি এবং বিশেষ করে তারেক রহমান। এখন তারেক রহমানের যেটাই করছে না কেন সেটাকে নিয়ে একটা চক্র আছে, তারা সারাক্ষণ এটাকে অপপ্রচার করছে এবং আমরা দেশি বিদেশি দেশি বিদেশি বিভিন্ন আপনার ইউটিউবাররা মানে তারেক রহমানকে নিয়েই পড়ে আছে। যেটা বিগত দিনে আমরা দেখেছি শেখ হাসিনার সময় যেভাবে মানে আওয়ামী লীগ সরকার যে ভূমিকাটা নিয়েছিল এখন দেখছে এই সোশ্যাল মিডিয়া একটা গোষ্ঠী তারা এই ভূমিকায় নিয়েছে। এখন তারেক রহমানের যেটা বিষয় হচ্ছে যে তারেক রহমানের সবাই আমরা বলছি যে মার থেকে মাসির দরদ বেশি। এখন মা ছেলের ব্যাপার, মা ছেলের কীরকম লাগছে সেটা আমরা ফিল করছি। এখন ধরেন তারেক রহমানের বিষয়টা আমি ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি যে আজকে ধরেন যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন লন্ডনে, এখন তার জোবায়দুর রহমান তিনি এসছেন, তিনি আজকে যদি তিনি যাবার মতো হতেন বা এয়ারক্রাফট চলে আসতেন তাহলে আজকে হয়তো চলে যেতেন। তাহলে এই যে তারেক রহমান যদি আসতেন আমাকে এখনই তো ওনাকে ব্যাক করতে হতেন, কারণ ওনার মাকে যদি ইংল্যান্ডে নিয়ে ট্রিটমেন্ট করা হয় সেখানে তো তারেক মানে বাংলাদেশে বসে থাকতে পারে না। তো সেখানে যে ওখানে যাবেন, ওখানে যে ট্রিটমেন্টের যে তার যে একটা যোগাযোগের যে বিষয় আছে সেটা তো তারেক রহমান কী করতে হবে। তো এই যে তার মা অসুস্থ, তিনি আসতে পারছেন না, তিনি কি ওইখান থেকে কি কাজ করছেন না, বা এই যে এয়ারক্রাফট তৈরি করা বা তার মাকে কোন হাসপাতালে নিয়ে যাবে। এই যে ওনাকে 7 দিনের মধ্যে যে কতগুলো ডাক্তার দেশি বিদেশি কতগুলো ডাক্তার টিম পাঠানো, প্লাস ওখানে যে ডাক্তারদের সাথে আমাদের দেশের ডাক্তারদের সাথে যে আপনার টেলিফোনের মাধ্যমে সব কিছু তো উনি সমন্বয় করছেন। এখন কথা হলো যে এটা নিয়ে একটা অপপ্রচার আছে। তো আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা আমাদের নেটটিকে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওয়াইফ ডাক্তার জোবায়দা রহমান নিয়ে গেলে এবং আমরা সকল বিতর্কের দিকে আমি মনে করি যে আমার নেটটি সুস্থ হওয়াটা, আমরা চাই আমাদের নেটটি আমাদের মাঝে আবার সেভাবে ফিরে আসুক, ভালো হয়ে সুস্থ হয়ে ফিরে আসুক, সকল অপপ্রচার বন্ধ হোক, গুজব বন্ধ হোক, এটা আমরা চাই।